সকলকে নমস্কার। বাঁকুড়া জেলা তৃণমূল সাংগঠনিক পক্ষ থেকে আপনারা সকলেই জানেন যে আপনাদেরকে আজকে প্রেস বাইট দিচ্ছি একটাই কারণে, যেটা হচ্ছে যে রাজ্যের বিজেপি যেভাবে ঘৃণ্য চক্রান্ত করছে এবং যে ঘৃণ্য চক্রান্তর মধ্য দিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, তার আজকে একটা উদাহরণ ধরা পড়েছে। যে উদাহরণ হলো যে আজকে কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য রাখছি যে এলাকায় বিজেপির ছেলেরা যাদের নাম আছে তাদের নামগুলোকে মৃত হিসাবে দেখানোর চেষ্টা করছে। এবং আজকে সেটা প্রমাণ পেয়েছি আমরা। একটা গাড়ি খাতড়া দিকে যাচ্ছিল কিছু ফর্ম নিয়ে, সেই ফর্মগুলো আমাদের ছেলেরা বুঝতে পারে যে একটা কিছু চক্রান্ত এরা করেছে। সেই চক্রান্ত তাদেরকে ফলো আপ করার পরে তারা খাতড়ার কাছে গাড়িটিকে আটকায় এবং গাড়িটিকে সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাবে, কি জিনিস আছে তোমাদের কাছে। ওরা স্বীকার করতে চায়নি প্রথমে যে আমরা এই ধরনের কাজ করছি, আমরা নোংরা কাজ করছি এবং আমরা 7 নম্বর ফর্ম মৃত হিসাবে লিখে ভোটারদেরকে, যেটা ভোটারদের মৃত ফর্ম করে তারা জমা দেওয়ার জন্য যাচ্ছিল। সেখানে ওরা প্রায় 5 জন ছিল। 5 জন থাকাকালীন ওরা যখন গাড়ি দাঁড় করানো হয়, সেই সময় 2 জন ওখান থেকে 3 জন ছুটে পালায় এবং 2 জনকে হাতে নাতে ধরে আমরা পুলিশকে খবর দেয় আমাদের ছেলেরা। পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায় এবং তাতে দেখা যায় যে 7 নম্বর ফর্মে যারা বৈধ ভোটার তাদের মৃত বলে আখ্যা দিয়েছে এবং মৃত বলে আখ্যা দিয়ে তারা সেটাকে এসডিও অফিসে জমা দেওয়ার চেষ্টা করছে। এই ঘৃণ্য চক্রান্ত অনেকদিন ধরেই এই বিজেপি নামক দল করছে। রাজ্যে এসআইআর যখন থেকে চলছে তারা চেষ্টা করছে যে প্রত্যেকটা বিধানসভায় প্রায় কিছু না হলো 30,000 40,000 মানুষের নাম যাতে বৈধ ভোটারের নাম বাদ দিতে পারে তার চেষ্টা তারা করে চলেছে। এবং সেটা কিন্তু আজকে প্রমাণ সাপেক্ষ ধরা পড়েছে এবং তার জন্য আমরা এফআইআর করেছি। খাতড়াতে 2 জনকে ধরা হয়েছে, পরবর্তীকালে পুলিশ আরেকজনকে ধরে নিয়ে এসছে যে পালিয়ে গেছিল, তাকেও উদ্ধার করেছে। তো আমরা দেখছি যে পশ্চিমবাংলায় যেরকম ষড়যন্ত্রকারী বিজেপি যেভাবে ষড়যন্ত্র করছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগের থেকেই এটা সংকেত করেছিল এবং উনি জানতে পেরেছিলেন যে এই ধরনের ঘটনা এরা ঘটাতে পারে। তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা সজাগ ছিলাম এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এই নিয়ে সজাগ আছি এবং তার প্রমাণ আজকে আমরা পেয়েছি এবং হাতে নাতে তাদেরকে ধরে থানার আমরা জমা দিয়েছি আইসির কাছে এবং তাদের কাছে সেই প্রমাণ সমেত প্রায় 4,000-এর উপরে ফর্ম সেখানে দেখা গেছে। আর্টিকা গাড়িতে করে তারা ওখানে নিয়ে যাচ্ছিল। সেই আর্টিকা গাড়ি, এই ছবি আপনারা দেখছেন, এই ছবি আছে আমাদের কাছে এবং এই এই ফর্ম এক একটা মানে ফাইলে প্রায় 350 থেকে 400 ফর্ম আমরা ওখানে নিয়ে যাচ্ছিল ওরা, সেটা দেখা গেছে। এবং তারা এরকম ভাবে সিটিজেনশিপ থেকে যারা যাতে ভারতীয় নয় এরকমও ফিল আপ করে জমা দিতে যাচ্ছিল। আমরা এফআইআর করেছি। 2 জন গ্রেপ্তার হয়েছে, পরে একজনকে আরো নিয়ে এসে 3 জন গ্রেপ্তার হয়েছে। একজন বিএলও 10টার বেশি ফর্ম জমা করতে পারে না, কিভাবে বলছেন ওরা জানি না। 10টার বেশি ফর্ম তারা জমা করতে পারে না এবং এসডিও অফিসে এত সংখ্যক ফর্ম প্রায় 4,500 ফর্ম কিভাবে নিয়ে যাচ্ছিল এবং কিভাবে তারা যারা বৈধ ভোটার তাদেরকে মৃত বলে এবং যারা আমাদের ইন্ডিয়ান নয় বলে তারা নিয়ে যাচ্ছিল, তার সেটা প্রমাণ ওখানে পাওয়া গেছে। আপনারা পেয়ে যাবেন সেটা। ধন্যবাদ সকলকে। এবং সেটা বিএলওর কাছে জমা করা যায়। বিজেপির দাবি যে বিএলওদের উপরে আপনারা এমন চাপ সৃষ্টি করেছেন যে বিএলওরা সে ফর্ম জমা দিচ্ছেন না বিএলও টুদের কাছে, তার জন্যই সে ফর্ম একত্রিত করে এসডি অফিসে নিয়ে যাওয়া। এসব মিথ্যা কথা, কারণ কি আপনারা সবাই জানেন যে স্বচ্ছভাবে পশ্চিমবাংলার রাজনীতি চলছে এবং আমরা কোনো জায়গায় আমরা এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত নই এবং আমরা ফ্রেশ ভাবে, ভিডিও আছে, এসডিও সাহেব আছেন, সবাই খোলাখুলি এবং পরিষ্কার ভাবে সবাই নিজের কাজ করছে। এগুলো সব মিথ্যা অপবাদ দেওয়ার তারা চেষ্টা করছে।